আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার একটি ঐতিহাসিক ভাষণ। ওয়াখতাবা বিখুনাসিরতা, তিনি ভাষণ দিলেন বিখুনাসিরতা, খুনাসিরা নামক শহরে। এখানে টিকাতে দেওয়া আছে বালাদুন বিশাম, শামের একটা শহর আর কি। তো খুনাসিরা শহরে তিনি কি করলেন? খুতবা দিলেন। খুতবাতান, এমন একটি ভাষণ তিনি প্রদান করলেন। লাম ইয়াখতুব বাদাহা, লাম ইয়াখতুব, যেই রকম ভাষণ তিনি দেননি বাদাহা, এরপরে, হাত্তা মাতা, মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যু অবধি তিনি এরকম ভাষণ আর কোনো দিন দেননি। রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তিনি তার উপর দয়া করুন বা রহম করুন। ফাহামিদ আল্লাহ, অতঃপর তিনি আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সুম্মা ক্বালা, এরপর বললেন, আইয়ুহান নাস, ওহে লোক সকল, ইন্নাকুম লাম তুখলাকু, ইন্নাকুম, নিশ্চয়ই তোমাদেরকে, লাম তুখলাকু, সৃষ্টি করা হয়নি, আবাসান, অনর্থক, ওয়ালাম তুত্রকু, এবং তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, সুদান, অর্থাৎ বৃথা, বৃথা তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি, অর্থাৎ কোনো উদ্দেশ্যহীনভাবে তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। ওয়া ইন্না লাকুম, আর নিশ্চয়ই, লাকুম, তোমাদের রয়েছে, মাআদান, একটা প্রত্যাবর্তন স্থল, একটা প্রত্যাবর্তনের জায়গা রয়েছে তোমাদের। ইয়াহকুমুল্লাহু ফিহি, যেই প্রত্যাবর্তন স্থলে আল্লাহ ফয়সালা করবেন, বাইনাকুম, তোমাদের মাঝে, অর্থাৎ কিয়ামত দিবস। ফাখাবা, অতঃপর ব্যর্থ হয়ে গেল, ওয়াখাসিরা, এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মান, ওই ব্যক্তি, খরাজা মিন রহমাতিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে গিয়েছে, যে আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে গেল, সে কী হলো? ব্যর্থ হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন, অর্থাৎ এই যে আল্লাহর রহমতটা, আল্লাতি, যেই রহমতটা, ওয়াসিআত, বেষ্টন করে রয়েছে, কুল্লা শাইইন, সকল কিছুকে, অর্থাৎ সকল বস্তু, সকল জিনিসেই আল্লাহর রহমত বেষ্টন করে রয়েছে। এই রহমত থেকে যে ব্যক্তি বিচ্যুত হয়ে গেল, সে কী হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল এবং ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওয়াহরিমাল জান্নাতা, এবং সে আরও কী হলো? জান্নাত থেকে মাহরুম হয়ে গেল। আল্লাতি আরদুহা, যার প্রশস্ত, অর্থাৎ যেই জান্নাতের প্রশস্ত, আস-সামাওয়াতু ওয়াল আরদু, আসমান এবং জমিনের প্রশস্তের সমান, আসমান এবং জমিনের প্রশস্তের সমান যার প্রশস্ত, এরকম জান্নাত থেকে সে কী হয়ে গেল? হরিমা, মাহরুম হয়ে গেল বা বঞ্চিত হলো। ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল আমানা, যে নিরাপত্তা, তোমরা জেনে রাখো যে নিরাপত্তা, গদান, আগামীকাল, অর্থাৎ আগামীকালের নিরাপত্তাটা, লিমান, ওই ব্যক্তির জন্য, খাফা রব্বাহু, যে তার প্রতিপালককে ভয় করেছে, অর্থাৎ যে তার প্রতিপালককে ভয় করেছে, তার জন্যই আগামীকালের নিরাপত্তা। ওয়াবাআ কলিলান বিকাসিরিন, এবং ওই ব্যক্তির জন্য নিরাপত্তা যে কি করেছে? কম জিনিসকে বিক্রয় করেছে, বিকাসিরিন, অধিক জিনিসের বিনিময়ে, অধিক কিছুর বিনিময়ে কম কিছুকে সে কী করেছে? বিক্রয় করেছে। তো অধিক কোনটা? যেটা মৃত্যুর পরে যে অধিক সে প্রতিদান পাবে, সেই প্রতিদানের বিনিময়ে সে এই যে দুনিয়ার অল্প কিছু যে আশা আকাঙ্ক্ষা, অল্প কিছু আরাম, এই অল্প কিছু জিনিসগুলোকে, কম জিনিসগুলোকে সে বিক্রয় করে দিয়েছে। ওফানিয়ান, এবং সে আরও বিক্রয় করে দিয়েছে কি? যেটা নশ্বর, অর্থাৎ যেটা ধ্বংসযোগ্য আর কি। তো এই নশ্বর জিনিসকে সে কী করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে, বিবাকিন, অবিনশ্বর বা স্থায়ী জিনিসের বিনিময়ে। অর্থাৎ ফানিয়ান কোনটা? এই নশ্বর কোনটা? নশ্বর হচ্ছে দুনিয়া, আর বাকিন, স্থায়ী কোনটি? স্থায়ী বা অবিনশ্বর হচ্ছে
সেই পরকাল বা জান্নাত। তো সেই অবিনশ্বর বা স্থায়ী জান্নাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে সে এই দুনিয়ার জীবনকে, এই নশ্বর দুনিয়াকে সে কী করেছে? বিক্রি করে দিয়েছে। আলা চারাও না, তোমরা কি আল্লাহ চারাও না, তোমরা কি দেখতে পাও না যে আন্নাকুম ফি আসলাবিল হালিকিনা, যে তোমরা, আসলাবুন মানে কি? লুটের মাল আর কি। তো এখানে আর কি সম্পদ বোঝাচ্ছে বা জিনিসপত্র। তো আল্লাহ চারাও না বা আল্লাহ তারাও না, আল্লাহ হবে। তো আল্লাহ তারাও না, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আন্নাকুম তোমরা রয়েছ ফি আসলাবিল হালিকিনা। হালিক মানে কি? ধ্বংসপ্রাপ্ত। তো ধ্বংসপ্রাপ্ত পূর্ববর্তী লোকদের যে সম্পদ, সেই সম্পদের মধ্যে তোমরা অবস্থান করছো। যারা ইতিমধ্যে মারা গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, সেই সমস্ত ধ্বংসপ্রাপ্ত পূর্ববর্তীদের সম্পদের মধ্যে বা জিনিসপত্র বা তাদের যে রেখে যাওয়া যে জিনিসপত্র রয়েছে, সেগুলোর মধ্যেই তোমরা অবস্থান করছো বা সেগুলো তোমরা ব্যবহার করছো। ওয়াসায়াখ লুফুহা মান বাদাকুম আল বাকুন, ওয়াসায়াখ লুফুহা, এবং এই জিনিসগুলোর বা এই যে যারা মারা গিয়েছে তারা যে সম্পদ রেখে গিয়েছে, এগুলোর উত্তরাধিকারী হবে মান বাদাকুম বা মিন বাদিকুম আল বাকুন। মিন বাদিকুম তোমাদের পরবর্তীতে, আল বাকুন যারা কি করবে? অবস্থান করবে বা যারা স্থায়ী হবে, অথবা তোমাদের পরে যারা বেঁচে থাকবে। তো ওয়াসায়াখ লুফুহা এগুলোর উত্তরাধিকারী হবে মিন বাদিকুম তোমাদের পরবর্তীতে, আল বাকুন যারা কী হবে? বসবাস করবে বা স্থায়ী হবে। তোমাদের পরবর্তীতে যারা জীবনযাপন করবে, বসবাস করবে, বেঁচে থাকবে, তারা কি করবে? এই জিনিসগুলোর উত্তরাধিকারী হবে তোমরা মৃত্যুবরণ করার পর। কাযালিকা, আর এভাবেই চলতে থাকবে কতক্ষণ? হাত্তা, ততক্ষণ পর্যন্ত, তুরদ্দু ইলা খৈরিল ওয়ারিসিনা, যতক্ষণ না তুরদ্দু তোমরা ফিরে যাও, ইলা খৈরিল ওয়ারিসিনা শ্রেষ্ঠ উত্তরাধিকারীর দিকে। যতক্ষণ না তোমরা শ্রেষ্ঠ উত্তরাধিকারীর দিকে ফিরে যাও, ততক্ষণ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী কি? কিয়ামতের দিন সেই জান্নাত, সেটাই হচ্ছে কি আমাদের শ্রেষ্ঠ উত্তরাধিকারী। তো সেখানে ফিরে যাওয়া অবধি তোমরা দুনিয়াতে এভাবেই চলতে থাকবে। অর্থাৎ যারা মারা যাবে, তাদের পরবর্তী যারা বেঁচে থাকবে, তারা মৃত্যুবরণকারী ব্যক্তিদের সহায় সম্পত্তি ভোগ করবে। সুম্মা, অতপর, আংতুম ফি কুল্লি ইয়াউমিন, তোমরা তো প্রতিদিন, ফি কুল্লি ইয়াউমিন প্রতিদিন, তুসাইয়ুনা কী করছো? বিদায় জানাচ্ছ, গদিয়ান রাইহান ইলাল্লাহি, গদিয়ান সকালে চলে যাওয়া এবং রাইহান সন্ধ্যায় চলে যাওয়া, ইলাল্লাহি আল্লাহর দিকে। অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কাছে চলে যাওয়া ব্যক্তিদেরকে তোমরা কি করছো? তুসাইয়ুনা বিদায় জানাচ্ছ। অর্থাৎ সকাল সন্ধ্যায় তোমরা কি আল্লাহর কাছে যারা চলে যাচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, তাদেরকে তোমরা বিদায় জানাচ্ছ সকাল সন্ধ্যায়। কদ কদা নাহবাহু, যার নাহবা মানে কি? নাহবা মানে হচ্ছে মেয়াদকাল বা জীবনকাল। তো কদা নাহবাহু, যার জীবনকালটা অতিবাহিত হয়ে গিয়েছে বা পূর্ণ হয়ে গিয়েছে। অর্থাৎ যার জীবনকাল বা যার মেয়াদকালটা কি হয়ে গিয়েছে? পূর্ণ হয়ে গিয়েছে, সেই কি করতেছে? যে মৃত্যুবরণ করতেছে বা আল্লাহর কাছে চলে যাচ্ছে। ও বালাগা আজাদাহু, এবং ও বালাগা সে পৌঁছে গিয়েছে, আজাদাহু তার নির্দিষ্ট সময়। অর্থাৎ তার যে মৃত্যু, সেই মৃত্যুর দিকে সে পৌঁছে গিয়েছে বা ধাবিত হয়েছে। অর্থাৎ যার জীবনকালটা কি হয়ে গিয়েছে? পূর্ণ হয়ে গিয়েছে এবং তার নির্দিষ্ট সময় বা মৃত্যুর দিকে সে পৌঁছে গিয়েছে। সুম্মা, অতপর,
তুগাইয়িবুনা, তোমরা তুগাইয়িবুনাহু, তোমরা তাকে কি করছো, গায়েব করে দিচ্ছ বা লুকিয়ে রাখছো, ফি সদঈন, সদঈন মানে হচ্ছে ফাটল ফাটল জায়গা আর কি, যেখানে ফেটে যায়, ফেটে গিয়ে ফাঁকা হয়ে যায়, সেটাকে সদঈন বলা হয়। তো ফি সদঈন মিনাল আরদ, জমিনের ফাটা জায়গা, অর্থাৎ জমিনের যে গর্ত বা কবর আমরা বলতে পারি। তো সুম্মা তুগাইয়িবুনাহু, তোমরা তাকে লুকিয়ে রাখছো, গায়েব করে দিচ্ছ, কোথায়, ফি সদঈন মিনাল আরদি, জমিনের গর্তে বা কবরে। সুম্মা অতঃপর তাদউনাহু, তোমরা তাকে ছেড়ে আসতেছো, গয়র মুওয়াসসাদিন, কোনো বালিশ ছাড়াই, ওয়ালা মুমাহাদিন, এবং বিছানা ছাড়াই, বালিশ এবং বিছানা ছাড়াই তোমরা তাকে কী করে আসছো, ছেড়ে আসতেছো। কদ খলা আল আসবাবা, তো কদ অবশ্যই, খলা সে কি করে গিয়েছে, খালি করে গিয়েছে, আল আসবাবা তার যে উপকরণগুলো রয়েছে, কদ খলা আল আসবাবা, তাহলে কি হচ্ছে, সে কি করে গিয়েছে, খালি করে গিয়েছে বা ত্যাগ করে দিয়েছে, আল আসবাবা তার যে উপকরণগুলো ছিল সেগুলোকে সে কি ত্যাগ করেছে। ওয়াফারাকা, এবং সে আরও কী করেছে, ত্যাগ করেছে, আল আহবাবা প্রিয়জনদেরকে সে ত্যাগ করে গিয়েছে বা ছেড়ে গিয়েছে। ওয়াজাহাল হিসাবা, এবং হিসাবের সে কি হয়েছে, ওয়াজাহা মুখোমুখি হয়েছে। মুরতাহানান বিআমালিহি, মুরতাহানান সে বন্ধক রয়েছে তার আমলের মাধ্যমে। মুরতাহানান মানে হচ্ছে বন্ধক, বা আমরা বলতে পারি বন্দি। তাহলে সে তার আমলের দ্বারা বন্দি রয়েছে, অর্থাৎ তার আমল ছাড়া তার সাথে আর কিছুই যায়নি, সে আমলের দ্বারাই বন্দি। আমল যেরকম তার পরিণতিও হবে সেরকম। গনিয়ান আম্মা তারকা, এবং গনিয়ান সে অমুখাপেক্ষী, আম্মা তারকা যা সে ছেড়ে গিয়েছে, অর্থাৎ দুনিয়াতে যা সে রেখে গিয়েছে তার দিকে সে অমুখাপেক্ষী, অর্থাৎ সেটা তার প্রয়োজন নেই। ফাকিরন, এবং সে মুখাপেক্ষী, ইলামা কদ্দামাত, যা সে অগ্রে প্রেরণ করেছে। তো অগ্রে কি প্রেরণ করেছে, তার আমল, অর্থাৎ তার যে আমলটা সে প্রেরণ করেছে সে আমলের প্রতি সে কি মুখাপেক্ষী, অর্থাৎ সেটাই তার প্রয়োজন। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলছি, হাদিহিল মাকালাতা, এই কথাগুলো, ওয়ামা আ'লামু, অথচ আমি জানি না, যে ইনদা আহাদি মিনকুম মিনাজ-যুনুবি আকসার মিম্মা ইনদি, যে ওমা আ'লামু, আমি জানি না, যে ইনদা আহাদি মিনকুম, তোমাদের কারো কাছে, মিনাজ-যুনুবি পাপ রয়েছে, আকসার যেটা অধিক, মিম্মা ইন্দি যা আমার কাছে রয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার যে পাপ রয়েছে সেই আমার পাপের চাইতেও তোমাদের কারো পাপ বেশি রয়েছে কি না এটা আমি জানি না। ওমা আ'লামু, আমি জানি না, ইনদা আহাদিম মিনকুম, তোমাদের কারোর কাছে রয়েছে, মিনাজ যুনুবি পাপ, তোমাদের কারো পাপ রয়েছে, আকসারা অধিক, মিম্মা ইন্দি যা আমার রয়েছে, অর্থাৎ আমার পাপের চাইতে তোমাদের পাপ বেশি রয়েছে এটা আমি জানি না, অর্থাৎ হয়তোবা তোমাদের চাইতে আমারই বেশি পাপ রয়েছে। ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, অতএব আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য, ওয়ালাকুম, এবং তোমাদের জন্য। ওমা তাবলুগুনা ইনদা আহাদিম মিনকুম হাজাতুন, ওমা তাবলুগুনা, এখানে এই যে এই মা আর এই যে এখানে ইল্লা, তো এই মা নাবোধকটা ইল্লা দ্বারা হাবোধক হয়ে গিয়েছে। তো আমরা এখানে মা এবং ইল্লাকে বাদ দিয়ে অর্থ করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। তাহলে এখানে আমরা মা এবং ইল্লাকে বাদ দিয়ে অর্থ করি যে তাবলুগুনা আমাদের কাছে পৌঁছে, ইনদা আন আহাদি মিনকুম তোমাদের কারো, হাজাতুন প্রয়োজন বা অভাব, তোমাদের কারো প্রয়োজনের কথা বা তোমাদের কারো অভাবের কথা আমাদের কাছে পৌঁছে,
ইয়াত্তাসিউ লাহা মা ইনদানা, অর্থাৎ তোমাদের কারো প্রয়োজনের কথা বা অভাবের কথা যখন আমাদের কাছে পৌঁছে, যদি তখন ইয়াত্তাসিউ লাহা সেই প্রয়োজনের জন্য যদি ইয়াত্তাসিউ যোগ্য হয় বা সমর্থ হয় মা ইনদানা যা আমাদের কাছে রয়েছে, যা আমাদের কাছে রয়েছে সেটা যদি, লাহা বলতে এই যে হাজাত, যে অভাবটা, তো মা যা আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে যা রয়েছে সেটা যদি এই অভাবটাকে পূরণ করতে ইয়াত্তাসিউ সমর্থ হয়, তাহলে সাদাত নাহা আমরা সেটা পূরণ করে দিই। তাহলে কি বলছে এখানে যে তাবলুগুনা ইনদা আহাদিম মিনকুম হাজাতুন, তোমাদের কারো কোনো অভাবের কথা যদি আমাদের কাছে পৌঁছে, আর যদি আমাদের কাছে ওই অভাবটা দূর করার মতো সমর্থ কোনো কিছু থাকে, তাহলে আমরা সেই অভাবটাকে আমরা কি করার চেষ্টা করি, পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি, বা অভাবটাকে দূর করে দেওয়ার চেষ্টা করি বা দূর করে দেই। আমরা এটা আবার অর্থ করি যে তাবলুগুনা ইনদা আহাদিম মিনকুম হাজাতুন, তোমাদের কারো অভাবের কথা যখন আমাদের কাছে পৌঁছে, তখন আমাদের কাছে যদি সেই অভাবটা পূরণের সমর্থ কোনো সম্পদ থাকে, বা এই যে মা ইনদানা আমাদের কাছে যেই সম্পদ রয়েছে যা সেটা যদি সেই অভাবটা পূরণের সমর্থ হয়, তাহলে সাদাত নাহা আমরা সেই অভাবটাকে কি করে দেই, পূরণ করে দেই। ওয়ালা আহাদুম মিনকুম ইল্লা, এখানেও এই যে লা না বোধকটা ইল্লা দ্বারা বাদ যাবে, তাহলে লা এবং ইল্লা বাদ দিয়ে আমরা অর্থ করি যে আহাদুম মিনকুম ওয়াদিত্তু আইয়াদাহু মা ইয়াদি, তো তোমাদের কাউকে অদিত্য আমি আকাঙ্ক্ষা করি, বা তোমাদের কারো ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করি যে আইয়াদাহু মা আয়াদি, তার হাতটা আমার হাতের সাথেই থাকুক, ওয়ালুহমাতি এবং আমার গোশতের সাথে, গোশত বলতে এখানে নিকটাত্মীয় আর কি, তো আমার নিকটাত্মীয়র সাথেই তোমাদের হাতটা কী করুক, থাকুক। আল্লাযীনা ইয়ালুনুনি, অর্থাৎ এই যে আমার নিকটাত্মীয় কারা, এই যে আল্লাযীনা যারা কিনা ইয়ালুনুনি আমার প্রতি নমনীয়, অর্থাৎ যেই গোশতটা আমার প্রতি নমনীয়, তো এখানে পুরোটার অর্থ আমরা কি করব, অলুহমাতিল্লাযীনা ইয়ালুনুনি যারা আমার নিকটাত্মীয়, তাহলে আমার হাত এবং যারা আমার নিকটাত্মীয় তাদের হাত কি করুক, তোমাদের হাতের সাথে থাকুক, এটা আমি কি করি, আকাঙ্ক্ষা করি। ওয়ালা আহাদুম মিনকুম ইল্লা, তোমাদের কাউকে অদিত্য আমি আকাঙ্ক্ষা করি যে তার হাতটা, অর্থাৎ তোমাদের কারো হাত আমার হাতের সাথে এবং আমার নিকটাত্মীয়দের হাতের সাথেই কি করুক, অবস্থান করুক। হাত্তা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ইয়াস্তাউই আই শুনা ও আই শুকুম, অর্থাৎ আমাদের জীবনযাপন এবং তোমাদের জীবনযাপনটা যতক্ষণ না সমান্তরাল হয়, তো সমান্তরাল না হওয়া পর্যন্ত কি হবে, আমাদের হাত, আমার হাত এবং আমাদের নিকট আত্মীয়দের হাতের সাথেই তোমাদের হাত অবস্থান করবে। ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম, আন্নি লাউ আরাত্তু, যদি আমি চাইতাম, গয়র হাদা, এটা ছাড়া অন্য কিছু, মিন আইসিন আও আদারতিন, কি এই ছাড়া অন্য কোনো জীবনযাপন চাইতাম, এটা ছাড়া অন্য কোনো জীবন চাইতাম, আও আদারতিন বা প্রাচুর্য চাইতাম, অর্থাৎ এই যে এটা ছাড়া, এই যে আমার সাথে এবং তোমাদের, আমার সাথে এবং আমার নিকটাত্মীয়দের সাথে তোমাদের হাত বা তোমরা আমাদের সাথে অবস্থান করবে, হ্যাঁ, এই যে এটা ছাড়া যদি আমি অন্য কোনো জীবনযাপন বা প্রাচুর্য চাইতাম, তাহলে লাকানাল লিসানু মিন্নি নাতিকান যালুলান, অর্থাৎ লাকানাল লিসানু মিন্নি, আমার জিহ্বাটা হতো নাতিকান কথা বলনেওয়ালা, যালুলান বাধ্যগত, অর্থাৎ আমার জিহ্বা কী করতো, বাধ্য হয়েই কথা বলতো, আমার বিরুদ্ধে সে কী বলতো, কথা বলতো, যে যদি আমি এই ছাড়া, গয়র হাদা এটা ছাড়া যদি লাও আরও, তো আমি চাইতাম, মিন আইসিন অন্য কোনো জীবন, আও আদারতিন বা আও গদারতিন প্রাচুর্য, আমি যদি অন্য কোনো আরামায়েশের জীবন বা প্রাচুর্য আমি চাইতাম, তাহলে লাকানা লিসানু মিন্নি, আমার জিহবাও নাতিকান যালুলান,
আমার বিরুদ্ধে বাধ্য হয়ে কথা বলতো। আলিমান বি আসবাবিহি, এবং আমার জিহ্বাটা সেও অবগত থাকতো বি আসবাবিহি, এর উপায় সম্পর্কে। অর্থাৎ আমার জিহ্বাটাই আমার ব্যাপারে কি করতে হবে এই উপায় সম্পর্কে আমার জিহ্বাটাই কি করতো, সে অবগত থাকতো। লাকিন্নাহু, কিন্তু মাদা মিনাল্লাহি কিতাবুন নাতিকুন, কি হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে কিতাবুন নাতিকুন, কথা বলনেওয়ালা বা স্পষ্ট একটা কিতাব, বা কালামুল্লাহ, আল্লাহর কালাম। তো আল্লাহর যে স্পষ্ট কথা বলনেওয়ালা কিতাব, স্পষ্ট কিতাব, তো এই কিতাবটা আল্লাহর পক্ষ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। অতিবাহিত হয়ে গিয়েছে বলতে কি, অবতীর্ণ হয়েছে বা বিদ্যমান। আল্লাহর কিতাব আমাদের মধ্যে কি বিদ্যমান, এখানে এটাই সুন্দর অর্থ হবে যে মাদা মিনাল্লাহি কিতাবুন নাতিকুন, আল্লাহর কালাম আমাদের মাঝে কি বিদ্যমান। ওয়াসানাতুন আদিলাতুন, এবং ন্যায় নীতি সম্পন্ন সুন্নাহ, রাসূলের সুন্নাহ, ন্যায় নীতি সম্পন্ন রাসূলের সুন্নাহ আমাদের মাঝে কি অতিবাহিত হয়ে গিয়েছে বা বিদ্যমান, আমাদের মাঝে বিদ্যমান। দাল্লা ফিহা আলা তাআতিহি, যেখানে দেখানো হয়েছে কি তার আনুগত্যের পথ দেখানো হয়েছে। ওয়ানাহা ফিহা, এবং যেখানে নিষেধ করা হয়েছে আন মাসিয়াতিহি, তার বিরুদ্ধাচারণের ব্যাপারে যেখানে নিষেধাজ্ঞা এসেছে। সুম্মা বাকা, অতঃপর তিনি ক্রন্দন করলেন, অর্থাৎ এই যে খুতবাটা দিলেন, এই খুতবা দিয়ে তিনি কী করলেন, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ক্রন্দন করলেন। ফাতালাক্কা, অতঃপর তিনি কী করলেন, গ্রহণ করলেন বা মুছে ফেললেন দুমুআ আইনিহি, তার চোখের জল, তার চোখের অশ্রু তিনি ফাতালাক্কা মুছে ফেললেন বিতরফি হৃদাইহি, তার চাদরের আঁচল দিয়ে। সুম্মা নাজালা, অতঃপর তিনি মেম্বার থেকে নামলেন। ফালাম ইউরা, তাকে আর দেখা যায়নি। আলা তিলকাল আওয়াদি, এই কাষ্ঠখণ্ডের মেম্বারের উপর। হাত্তা কবদাহুল্লাহু, আল্লাহর নির্ধারিত মৃত্যু দান অবধি, অর্থাৎ মৃত্যু অবধি তাকে আর এই কাষ্ঠখণ্ডের মেম্বারের উপর দেখা যায়নি বা ভাষণ দিতে দেখা যায়নি। এই ছিল ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার ঐতিহাসিক ভাষণ। তো এই ভাষণ থেকে আমরাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।